দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করে ফেলে, আমার টাকা পয়সা অপচয় করে ফেলে, অথচ আমার ভবিষ্যৎ আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার সন্তান সন্ততির জন্য কোনো টাকা পয়সা তিনি রাখছে না। আমার রাসূল বলেন, ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিক, এই ছেলে সাবধান, শুধু তোমার সম্পদ নয়, তোমার মালিক, তোমার সম্পদের মালিক হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা টাকা অর্জন করি এগুলোর মালিক বা মা বাবা থাকা অবস্থায় এগুলোর মালিক কে? মা বাবা। এগুলোর মালিক মা বাবা। আরেকটা মাসালা খেয়াল করে, ছেলে যখন দান করে, মা বাবার পক্ষ থেকে যখন দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে 3 গুণে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলবেন না? 500 টাকা দান করলেন, আজকে নিয়ামতুল ইরশাদ মসজিদে দান বক্স যাবে। 10 টাকা দান করলেন, নিয়ত হলো আমি আমার মা এবং বাবার পক্ষ থেকে দান করলাম, অথচ মা বাবা মরে গেছে, বাবা বাপ বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কুদরতি ডান হাত বাড়িয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ কুদরতি ডান হাত বাড়িয়ে দিয়ে তুরাব্বু না, সেটাকে লালন পালন করে সেটাকে পাহাড় পরিমাণ করে ফেলেন এবং সেটাকে 3 গুণ বৃদ্ধি করেন। 1 গুণ হচ্ছে 10 টাকা দান করেছেন, 10 টাকা সমপরিমাণ সওয়াব বাবার আমলনামায় যোগ হয়, 10 টাকার সমপরিমাণ সওয়াব মার আমলনামায় যোগ হয়, 10 টাকার সমপরিমাণ সওয়াব নিজের আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। যেন বলেন না সুবহানাল্লাহ। আর যদি শুধুমাত্র নিজের পক্ষ থেকে 10 টাকা দিয়েছেন, সেটা 10 টাকা সওয়াব পাবেন, এর বেশি পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার পক্ষে দান করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।